সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চায়নার রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের বৈঠক। এনসিপি গণ অধিকার দর কষাকষি। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফর নিয়ে যা বললেন তাসনিম জারা। চায়নার রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের বৈঠক। বাংলাদেশে নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। রোববার 21 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বাড়িধারায় চায়না দূতাবাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষীয় বিষয়ে বৈঠকে আলোচনা হয়। ভারপ্রাপ্ত মহাসচিব সারওয়ার আলম ও অ্যাডভোকেট শাহ আলম এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এহসানুল হুদা জানান, বাংলাদেশের রাজনৈতিক এবং পারস্পরিক সব বিষয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচন, দেশের স্থিতিশীলতা, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে উঠে আসে। দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য আগামী নির্বাচন যে গুরুত্বপূর্ণ এ বিষয়েও কথা হয়েছে। তিনি জানান, এছাড়াও জুলাই জাতীয় সনদ এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এনসিপি গণ অধিকার দর কষাকষি। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের আগে থেকেই গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হয়ে নতুন দল গঠনের আলোচনা ছিল। এই নিয়ে দল দুটির শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক হয়। তবে সেখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থান কী হবে, এই প্রশ্ন ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিষয়টি তখন আর সামনে এগোয়নি। সম্প্রতি পুরনো সেই আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে। যদিও গণ অধিকার এনসিপি সংশ্লিষ্টদের মতে এ একীভূত প্রক্রিয়া জটিল এবং দীর্ঘমেয়াদী হতে পারে। এখানে অনেক যদি কিন্তু জড়িয়ে আছে। উল্লেখযোগ্য ছাড় ও সমঝোতা ছাড়া একীভূত হওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে সম্ভাব্য এই একীভূতকরণে যুক্ত হতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপল অব বাংলাদেশও, আপ বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, তরুণদের একীভূত হওয়ার প্রক্রিয়া সফল হলে তা দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এনসিপি এবং গণ অধিকার পরিষদ মূলত একই প্রেক্ষাপট থেকে উঠে আসা দুটি শক্তি। দলই জন্ম নিয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলন থেকে, যেখানে সমান অধিকার, বৈষম্যহীন সমাজ এবং রাজনৈতিক স্বচ্ছতার প্রশ্ন সামনে আসে। আন্দোলন থেকেই সংগঠিত হওয়ার কারণে তাদের আদর্শিক ভিত্তি প্রায় একই। এছাড়া উভয় সংগঠনই রাজনৈতিক মূলধারায় নতুন বিকল্প শক্তি হয়ে উঠতে চায়। তাদের আন্দোলনের ইতিহাস, দাবি ও লক্ষ্য এক হওয়ায় যৌথভাবে কাজ করলে রাজনৈতিক পরিসরে প্রভাব আরও বাড়তে পারে। তাই রাজনৈতিক স্বার্থ, ঐক্যের প্রয়োজনীয়তা এবং আদর্শিক মিলই তাদের একত্র হওয়ার যৌক্তিকতা তৈরি করছে। এনসিপি এবং গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হওয়ার পর নুরুল হক নূর হাসপাতালে ভর্তি হলে একীভূত হওয়ার আলোচনা নতুনভাবে গতি পায়। সে সময় থেকে গতকাল রোববার পর্যন্ত দলের নির্বাহী কমিটি পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। যদিও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিশেষ করে দলের নাম কি হবে, নতুন দল গঠিত হবে কিনা, নেতৃত্বের কাঠামো কিভাবে সাজানো হবে এবং নুরুল হক নূরের অবস্থান কি হবে, এসব ইস্যু নিয়ে নানা প্রস্তাব আলোচনার টেবিলে আছে। এসব ইস্যুর সুরাহা হলে আলোচনা চূড়ান্ত রূপ পেতে পারে। দল দুটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা কালবেলাকে নিশ্চিত করেছেন, একীভূত হলে দলের নতুন নাম গঠনের সম্ভাবনা আপাতত কম, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামেই থাকার আলোচনা বেশ এগিয়েছে। নেতৃত্বের প্রশ্নে এনসিপির প্রস্তাব নাহিদ ইসলামকে প্রধান রেখে নুরুল হক নূরকে সম্মানজনক পদে রাখা। তবে গণ অধিকার পরিষদ চাইছে নতুন কমিটি গঠন করে নাহিদ ইসলাম ও নুরুল হক নূর উভয়কেই দলের প্রধান হিসেবে রাখা। সে লক্ষ্যে সভাপতি ও নির্বাহী সভাপতি দুটি পদ সৃষ্টিরও প্রস্তাব উঠেছে। নেতারা আরও জানান, এনসিপি এবং গণ অধিকার একীভূত হওয়ার চিন্তার পেছনে অন্যতম কারণ আগামী নির্বাচন। একসঙ্গে থাকলে নির্বাচনের মাঠে শক্তিশালী বার্তা দেয়া যাবে। এছাড়া তফসিল যদি দ্রুত ঘোষণা হয়ে যায়, সেক্ষেত্রে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে না। তাতে গণ অধিকারের ব্যানারেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এমনটি হলে গণ অধিকার নামকেই বেছে নিতে হতে পারে। এনসিপির নির্বাহী কমিটির এক সদস্য কালবেলাকে বলেন, আমরা একীভূত হতে আন্তরিক, তবে সেটি এনসিপি বিলুপ্ত করে নয়। আমাদের সাংগঠনিক কাঠামো ঠিক রেখে নুরুল হক নূরকে সম্মানজনক পদে রেখে আমরা এগোতে চাই। অন্যান্য শীর্ষ পদেও গণ অধিকার পরিষদের কয়েকজনকে যুক্ত করা হতে পারে।
গণ অধিকার পরিষদের শীর্ষ এক নেতা জানান, একীভূত হবার পথে নেতৃত্ব বড় প্রশ্ন। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবশ্যই শীর্ষ পদে দেখতে চান দলটির নেতাকর্মীরা। অথবা নতুন কমিটি গঠন করে নুরুল ইসলাম এবং নুরুল হক নূর দুজনকেই দলের প্রধান হিসেবে রাখা যায়। সেক্ষেত্রে একজন সংগঠন এবং আরেকজন রাজনীতির বিষয়টি প্রাধান্য দিয়ে দেখবেন। অন্যান্য পদও রাজনৈতিক দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত হতে পারে। এই নিয়ে গণ অধিকার পরিষদের তৃণমূলের কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেশিরভাগই নাম পরিবর্তনের বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। আবার কেউ কেউ নূরকে প্রধান করার শর্তে বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন, কিংবা নুরুল হক নূরকে সভাপতি ও নাহিদ ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠনের পক্ষেও মত তাদের। তবে দল দুটির অনেক নেতাকর্মী মনে করেন এই প্রক্রিয়া চূড়ান্ত হওয়া উচিত ছিল অন্তত 1 বছর আগে। তাহলে দেশের রাজনীতিতে অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকত দলটি। তরুণদের দুই শক্তি একীভূত হলে এখনও দারুণ সম্ভাবনা দেখছেন তারা। এনসিপির তৃণমূলের নেতাকর্মীরা একীভূত হওয়ার পক্ষে, তবে তারা নাহিদ ইসলামকেই শীর্ষ নেতা হিসেবে দেখতে চান। দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, আমাদের দু দলের মধ্যে একাধিকবার এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সবাই এ বিষয়টিতে পজিটিভ। কিছু বিষয়ের সুরাহা হলে এটি চূড়ান্ত হতে পারে। নুরুল হক নূর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি চিকিৎসা শেষে দেশে ফিরলে এ আলোচনা আরও এগোবে। বর্তমান প্রেক্ষাপটে দেশের মানুষ রাজনীতিতে তরুণ নেতৃত্ব দেখতে চায় বলে মনে করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকির উজ্জামান। তিনি বলেন, 2018 কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং 2024-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণরা তাদের সম্ভাবনা প্রমাণ করেছে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ভূমিকা রাখা তরুণরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে দেশের মানুষ আস্থা অর্জনের মতো একটি শক্তিশালী প্ল্যাটফর্ম পাবে। একীভূত প্রক্রিয়ার অগ্রগতির বিষয় জানতে চাইলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, একই আন্দোলন কেন্দ্র করে গড়ে ওঠা, একসঙ্গে ডাকসু নির্বাচন করা, মোদি বিরোধী আন্দোলনসহ আদর্শিক মিল থাকায় সবাই চায় আমরা একসঙ্গে পথ চলি। আমরাও সেই বিষয়ে আন্তরিক। নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলছে। একসঙ্গে হওয়ার আন্তরিকতা, উদারতার উপর নির্ভর করছে এটি চূড়ান্ত ধাপে পৌঁছানো। দলের নাম কিংবা নেতৃত্বের বিষয়েও এখনও আলোচনা চলমান আছে। প্রয়োজনে আমরা পাবলিক ওপিনিয়ন বা জনমত নেব। একীভূত হতে ইতিবাচক এনসিপি নেতারাও। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব কালবেলাকে বলেন, তরুণদের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে। তারা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের একসঙ্গে দেখতে চায়। এ নিয়ে দু দলের নির্বাহী পর্যায়ে আলোচনা হয়েছে। আমরা সবাই এই বিষয়ে ইতিবাচক। কিভাবে একীভূত হবে, কোন প্রক্রিয়া হবে, এসব আলোচনা এখনও চলমান আছে। তরুণদের সব শক্তি এক হলে তা দেশের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ এবং জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমরা একসঙ্গে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাব। আমি মনে করি এটি বাস্তব রূপ পেলে বাংলাদেশের জন্য ভালো হবে। দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা চলছে, তা সত্য। তবে একটি বিষয় স্পষ্ট, সেটি হলো এনসিপি বিলুপ্ত বা নাম পরিবর্তন হচ্ছে না। অন্য দু-একটা দলের সঙ্গেও আলোচনা চলছে। তরুণদের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা হবে। এনসিপি এবং গণ অধিকার পরিষদের বাইরে আপ বাংলাদেশও একীভূত হওয়ার আলোচনায় রয়েছে। এনসিপির সঙ্গে তাদের প্রাথমিক আলাপ আলোচনাও হয়েছে বলে জানা গেছে। কালবেলার প্রশ্নের জবাবে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একীভূত হওয়ার বিষয়ে প্রাথমিক আলাপ হয়েছে, তবে আমরা আনুষ্ঠানিকভাবে এখনও এটি নিয়ে বসিনি এবং কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2018 আন্দোলন থেকে নুরুল হক নূরের নেতৃত্বে উঠে আসে গণ অধিকার পরিষদ। 2019 সালে ডাকসুতে জয়ী হওয়ার পর 2021 সালের অক্টোবরে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। শুরুতে ড রেজা কিবরিয়া আহ্বায়ক থাকলেও পরবর্তীতে নূর সভাপতি ও রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের পর 2024 সালের সেপ্টেম্বরে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। অন্যদিকে 2024 সালের জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা তরুণরা গঠন করেন এনসিপি। এই বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু হওয়া এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন বর্তমানে তাদের নিবন্ধন প্রক্রিয়াধীন। এর মধ্যে আখতার 2019 ডাকসুতে নুরুল হক নূরের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন। দুজনই নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, এনসিপির অনেক নেতাই একসময় গণ অধিকার পরিষদ এবং এর অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। একসময় গণ অধিকার পরিষদ রাজপথের আন্দোলন থেকে গড়ে ওঠা তরুণদের একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক দল ছিল। পরে 2024 সালের গণঅভ্যুত্থানের পর যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি।
দুটি দলই তারুণ্য নির্ভর এবং কোটা সংস্কার আন্দোলনের মধ্য থেকে গড়ে ওঠা। গত 10 বছরে দেশের তরুণদের মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষাও তৈরি করেছেন তারা একসঙ্গে। সব মিলিয়ে আদর্শিক মিল থাকায় তাদের মধ্যে এক হবার আলোচনা চলছে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফর নিয়ে যা বললেন তাসনিম জারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে সফর সঙ্গীদের সঙ্গে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১:৪০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন শুরু করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনুস ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভাষণে তিনি বিগত ১ বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। এদিকে এবারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্র গেলেন দেশের অন্যতম ৬ জন রাজনৈতিক নেতা। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটা পোস্ট দিয়েছেন ডাক্তার তাসনিম জারা। রোববার দিবাগত রাত ২টা ৭ দেওয়া ওই পোস্টে কয়েকটি ছবি শেয়ার করে এনসিপি নেত্রী লেখেন, মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে সদস্য সচিব আক্তার হোসেন ও আমি সফরে অংশ নিচ্ছি। পাশাপাশি সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের চলমান প্রচেষ্টা ও সবার অংশগ্রহণের ইতিবাচক উদাহরণ বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করব। সকলের কাছে দোয়া প্রার্থী। এদিকে শেয়ার করা ছবির প্রথমটিতে দেখা যায় একটি সোফায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের পাশে বসে আছেন ডাক্তার তাসনিম জারা। পাশে থাকা অন্য একটি সোফায় বসে আছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তারা সবাই বিমানের জন্য অপেক্ষারত।